আমাদের পুরো যখন আমরা কিচেনটা তৈরি করি ওটা আমাদের পুরো 5 স্টার যেটা স্ট্যান্ডার্ড থাকে ওরকম হয়, যেটা ইভেন টেবিল থেকে নিয়ে যেটা ইউটেনসিলস হচ্ছে ওটা স্টেনলেস স্টিলের হয়। আমরা অ্যালুমিনিয়ামের বাসন ব্যবহার করি না। এটা অনেক কারণ আছে, কারণ অ্যালুমিনিয়াম এটা খারাপ, বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুব খারাপ হয়। তো এটা সব মাইন্ডে রেখে তারপরে অনেক সেফটি স্ট্যান্ডার্ড থাকে, তারপরে ক্লিননেস স্ট্যান্ডার্ড থাকে। তো এটা আমরা অ্যাপ্লাই করে ও স্ট্যান্ডার্ডটা আমাদের কিচেনে ইন্সপেকশন হয়, বরাবর ইন্সপেকশন হয়। ওটা মাপদণ্ডটা পালন করে আমাদের ইভেন যারা রান্না করতে আসে ওদেরকে চান করেই আসতে হবে। এটা কীরকম রেস্টুরেন্ট নাকি কেউ আসলো ধুমধাম শুরু করে দিল। তো অনেক কিছু ব্যাপার থাকে, ইভেন ওদের ওদের চুলের হাইট, তারপরে ক্যাপ পরতে হবে, হাতের নখের একদম পরিষ্কার থাকতে হবে। কিচেনে ঢোকার আগে চান তো করছেই, আবার সাবুনের হাত ধুয়ে প্রবেশ করবে, পাও ধুয়ে প্রবেশ করবে। কিচেনের যে জামাটাও আলাদা থাকে, অ্যাপ্রন পরতে হবে, বাইরে যখন যায় ওটা আলাদা জামা পরে। তো এটা অনেক কিছু স্ট্যান্ডার্ড রয়েছে যেটা আমরা পালন করি। সেই জন্যে এত দিন থেকে আমরা 21-22 বছর থেকে আমরা, এটা খুব ইজি নয়। আপনারা বুঝতে পারছেন কি 12 লক্ষ বাচ্চাকে রোজ রান্না করা হয়। তো এটা খুব অনেক কিছু বিষয় থাকে, যখন এত মাস কুকিং হয় অনেক কিছু হতে পারে। তো কিন্তু আমাদের কেন কি ভক্তের যারা আছে ওরা এটা প্রভুপাদের সেবা হিসাবে নিচ্ছে, সেই জন্য আমরা এটা সুষ্ঠুভাবে করতে পারছি। যখন শিশুরা খাদ্য গ্রহণ করবে তাদের জন্য কি কোনো মন্ত্র উচ্চারণ এরকম কি কিছু বাধ্যবাধকতা থাকছে? কিন্তু আমার এটাই প্রশ্ন, কি চৈতন্য মহাপ্রভু বাঙালি নয়? 500 বছর আগে যখন উনি এসেছিলেন চৈতন্য মহাপ্রভু, উনি পুরো গৌড়ীয় যে আমাদের কালচার রয়েছে চৈতন্য মহাপ্রভু প্রোপোগেট করেছেন, পিওর ভেজিটেরিয়ান। আবার প্রভুপাদ উনি কলকাতারই, উনি বাঙালি ছেলে, কলকাতা বয়। উনি টলিগঞ্জে ওনার 1896-এ জন্ম হয়েছে। তো উনি ইসকনের স্থাপনা করেছেন। এখান থেকে কলকাতা থেকে পানির জাহাজ, খিদিরপুরে পানি জাহাজে বসে আমেরিকা গেলেন, তারপরে পুরো বিশ্বতে এত মন্দির স্থাপিত করেছেন। আজকে আমাদের প্রায় 8 কোটি পুরো বিশ্বে ভক্ত রয়েছে, যেটা সবাই ভেজিটেরিয়ান। আর কোন কালচার ওরা ফলো করছে? ওটা চৈতন্য মহাপ্রভুরই বাঙালি গৌড়িয়া কালচার ফলো করছে। তো কি আপনি বলবেন কি এরা বাঙালি নয়? যেরকম মাছ ভাতও বাঙালি কালচারের একটা পার্ট আছে। আমরা জানি কি শাকতুরা আছে, এটা আছে, ওটা আমরা রেসপেক্ট করি। কিন্তু সেম টাইম যে গৌড়ীয় যে এতজন ভেজিটেরিয়ান রয়েছে ওদেরকেও অন্য মানুষকে রেসপেক্ট করতে হবে। ও ডিমের গ্রোথ করার জন্য প্রোডাকশনে কত মুরগিতে ইঞ্জেকশন দেওয়া হয়, ওষুধ দেওয়া হয়। তো গ্রোথ হারমোন আসলে আমরা দেখছি কি আজকাল বাচ্চারা কত ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। আগে এরকম বাচ্চারা ছিল না। এখন ছোট ছোট আপনি দেখুন, সব মা বাপ খুব চিন্তিত রয়েছে বাচ্চাদেরকে নিয়ে। একটা অনেক বড়, যখন খাবারটা শুদ্ধ হবে না তো বাচ্চাদের কি দোষ? তো সেই জন্যে একটা সাত্বিক ফুডের একটা মনের উপরে একটা ইফেক্ট থাকে। তো এটা তো আমরা মাংস আর ডিম তো এতদিন বাচ্চারা খেয়েইছে। একবার ইসকনেরও খেয়ে দেখুন, যদি ঠিক না হবে তাহলে তো গভর্নমেন্ট রয়েছেই, হাত জোড়ে বলে দেবে। নতুন সরকার বাংলাতে আসার পর থেকেই একের পর এক সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে, তারই মধ্যে উল্লেখযোগ্য স্কুলের শিশুদের পুষ্টিকর খাদ্য পৌঁছে দেওয়া। আর তার জন্য এবার বরাত দেওয়া হলো বা ইসকনের কাছে দায়িত্ব দেওয়া হলো। আর সেই ইসকনেই আমরা বর্তমানে রয়েছি। আমার সঙ্গে রয়েছেন শ্রী রাধারমন দাস প্রভুজি। প্রভুজি, অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেন কলিংয়ের পর্দায়। প্রথমে একটি প্রশ্ন উঠে আসছে, সেটি হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করলেন যে এরপর থেকে ইসকনকে দায়িত্ব দেওয়া হলো যে মিড ডে মিল তারা স্কুলে স্কুলে পৌঁছে দেবে, এবং পাইলট প্রজেক্ট হিসাবে কলকাতা দিয়ে শুরু করা হচ্ছে। কেমন লাগছে আপনার? সর্বপ্রথম আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কলকাতা এটা হচ্ছে ইসকনের প্রতিষ্ঠা আচার্য প্রভুপাদের জন্মস্থান। তো সেই জন্যে একটা আমাদের আলাদাই আনন্দ। আমরা অলদো 2004 সাল থেকে, যখন থেকে মিড ডে মিল প্রকল্পটা শুরু হয়েছিল, তখন থেকেই ইসকন অনেক জায়গা থেকে আমরা মিড ডে মিল শুরু করেছিলাম। আজকে আমরা প্রায় 22টা যে শহরে আর 8টা রাজ্যে আমরা মিড ডে প্রকল্পটা করছি। প্রায় 12 লক্ষ বাচ্চাদেরকে আমরা রোজ মিড ডে মিল তৈরি করে ডিফারেন্ট স্টেটে আমরা পৌঁছে দিচ্ছি।
কোন মানে কলকাতার আগে আর কোন কোন শহরে এই প্রকল্প অলরেডি চলছে ইসকনের পক্ষ থেকে, যদি একটু বলেন? হ্যাঁ, অনেক রাজ্য যেরকম দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, যে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, বম্বে, পুনা, এরকম অনেক জায়গাতে আমরা অলরেডি করছি। 12 লক্ষ বাচ্চাকে রোজ আমাদের যে কিচেনটা হয় ওটা খুব হাই স্ট্যান্ডার্ডের কিচেন হয়, ওখান থেকে সেন্ট্রালাইজ কিচেন থেকে আমরা ডিস্ট্রিবিউট করি। মুখ্যমন্ত্রী একটি কথা বললেন যে অত্যন্ত সুষম গুণমান সম্পন্ন খাবার, আপনারা একবার খেয়ে দেখুন, ভালো লাগবে। যদি ইচ্ছা না হয় হরে কৃষ্ণ বলবেন না। যদিও তিনি মজা করে কথাটি বলেছেন, তবুও প্রভুজি যখন শিশুরা খাদ্য গ্রহণ করবে তাদের জন্য কি কোনো মন্ত্র উচ্চারণ এরকম কি কিছু বাধ্যবাধকতা থাকছে? না, 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 অ্যাকচুয়ালি এরকম না। আমরা তো মিড ডে মিল রেডি করে আমাদের ভক্তকে সবাই হরে কৃষ্ণ ভক্ত বলে। তো অ্যাকচুয়ালি আমাদের অভ্যাস হয়ে গেছে। আমরা কাউকে সম্বোধন যখন করি তখনও হরে কৃষ্ণ করে বলি। তো যখন ইভেন প্রসাদ দেই তো ভক্তরা ও সহজে বেরিয়ে যায় হরে কৃষ্ণ। এখন অনেক লোক রিপিট করে দেয়। অনেক লোক না করলেও আমরা এটা নয় কি দেবো না। প্রসাদ তো প্রসাদ, ওটা আমরা দেবো। প্রভুজি, ডিম নিয়ে একটি বিতর্ক আর কি শুরু হয়েছে যে এতদিন পর্যন্ত মিড ডে মিলে ডিম একটি খাদ্য তালিকার অংশ ছিল, তবে এবার থেকে হয়তো সেটি থাকবে না। তবে পুষ্টিগুণ সম্পন্ন খাবার শিশুদের মধ্যে যদি পৌঁছে দেওয়া হয়, ডিমের বিকল্প হিসাবে কি কোনো খাদ্য তালিকায় নতুন কোনো মেনু থাকছে? ডেফিনেটলি আমাদের অনেক অল্টারনেটিভ রয়েছে, যেখান থেকে ভেজিটেরিয়ান অল্টারনেটিভ, যেখান থেকে যেটা আমরা ভাবি কি ডিমে অনেক প্রোটিন হয়, কিন্তু ইভেন সয়াবিন, পনির, রাজমা, এরকম অনেক কিছু আছে অল্টারনেটিভ যেখানে প্রোটিনের মাত্রা অনেক হয়। তো আমাদের যে মেনুটা ওটা ডায়েটিশিয়ানরা ওরা সেট করে, এটা নয় কি কেউ হঠাৎ করে বানিয়ে দিল। তো আমাদের ডায়েটিশিয়ান মেনুটা সেট আপ করে, ওটাই আমরা ফলো করে। ইভেন যে বাচ্চারা ডিফারেন্ট ওরা খাবার টেস্ট খুঁজে, তো ইভেন আমরা যখন খিচুড়ি দেই খিচুড়িটাও 20 ডিফারেন্ট ভ্যারাইটি থাকে। আর খিচুড়ি অনেক স্বাদিষ্ট থাকেই, ওর মধ্যে অনেক পৌষ্টিক থাকে, কেন কি অনেক রকম সবজি দেওয়া হয়, পনির দেওয়া হয়, রাজমা দেওয়া হয়। আর ডিফারেন্ট দিনে ওটা চেঞ্জ হয়। তারপরে রাইস থাকবে, ডাল থাকবে, সবজি থাকবে, সুইটও থাকে, অনেক দিন ক্ষীরও দেওয়া হয়, হালুয়া দেওয়া হয়। তো এই সব আমরা যেরকম মেনুটা সেট হবে ওটা আমরা করব। আর এটা নয় কি একবার মেনু সেট আপ হয়ে গেছে ওটাই চলবে, ওটাও চেঞ্জ হতে থাকে। তবে অনেকেই এই প্রশ্নটি তুলছেন, সেটি হচ্ছে ডিম বা মাছ মাংস যদি খাদ্য তালিকায় না থাকে, তাহলে শিশুদের কাছে শুধুমাত্র শুদ্ধ শাকাহারী খাবারের মাধ্যমে কি সেই সঠিক পুষ্টিগুণ পৌঁছবে? এ বিষয়ে কি বলতে চান? যদি আপনি দেখেন পুরো বিশ্বতে এখন নতুন ট্রেন্ড চলছে, অনেক লোক স্বাস্থ্যের জন্যে ভেজিটেরিয়ান হয়ে যাচ্ছে। অনেক, ইভেন বিরাট কোহলি এত বড় ক্রিকেটার, উনি পিওর ভেজিটেরিয়ান, ওনার ওয়াইফ আছে উনি পিওর ভেজিটেরিয়ান। এরকম অলিম্পিকে একজন 100 মিটারে ধাবক ছিলেন, উনিও ভেজিটেরিয়ান ছিলেন। তো এরকম অনেক আপনি দেখবেন অনেক বিদেশিরাও এখন ভেজিটেরিয়ান ভিগান লাইফস্টাইল গ্রহণ করছে। তো এটা নয়, এটা ভুল কথা কি খালি মাংস ডিম থেকেই প্রোটিন পাওয়া যাবে, অন্য থেকে পাওয়া যাবে না। এক্ষেত্রে অনেকে প্রশ্ন তুলছেন যে ইসকন কর্তৃপক্ষ কি দায়িত্ব সহকারে এটি বলতে পারে যে শিশুদের শরীরে প্রোটিন মাত্রা কমবে না এই ধরনের খাদ্য থেকে? ডেফিনেটলি, কেন কি এটা নয় কি আমরা প্রথমবার করতে চলছি। আমরা 21-22 বছর থেকে এটা অনেক রাজ্যে আমরা করছি। যদি এটা কিছু হতো তাহলে অনেক লোক বলতো। মহারাষ্ট্রেও আমরা জানি কি ওখানকার যারা বাচ্চা স্কুলে আসছে ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডেও নন ভেজ, কিন্তু ওরা আমাদের যেটা আমরা শুনেছি, যেটা বাচ্চাদের যেটা ফিডব্যাক পেয়েছি, অধ্যাপকদের ফিডব্যাক পেয়েছি কি বাচ্চারা রিয়েলি ওরা ওয়েট করে কি ইসকনের যে লাঞ্চটা কখন আসবে। একই সঙ্গে খাদ্যর যে গুণগত মানের পাশাপাশি খাদ্য কতটা হাইজেনিকভাবে তৈরি হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও আশা করছি সেই সমভাবেই নজর রাখা হবে। যেহেতু এতদিন বেশ কিছু অভিযোগ উঠে এসেছে এই মিড ডে মিলে, সেটি টিকটিকি পড়েছে খাবারের মধ্যে বা অন্য এমন কিছু মানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি হয়েছে, সেটি খেয়ে অনেক শিশু শরীর খারাপ, অসুস্থ হয়ে পড়েছেন তারা। তো এই বিষয়টায় ইসকন কি মানে আরও অতিরিক্ত কি নিরাপত্তা বজায় রাখছে?
আমাদের পুরো যখন আমরা কিচেনটা তৈরি করি ওটা আমাদের পুরো 5 স্টার যেটা স্ট্যান্ডার্ড থাকে ওরকম হয়, যেটা ইভেন টেবিল থেকে নিয়ে যেটা ইউটেনসিলস হচ্ছে ওটা স্টেনলেস স্টিলের হয়। আমরা অ্যালুমিনিয়ামের বাসন ব্যবহার করি না। এটা অনেক কারণ আছে, কারণ অ্যালুমিনিয়াম এটা খারাপ, বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুব খারাপ হয়। তো এটা সব মাইন্ডে রেখে তারপরে অনেক সেফটি স্ট্যান্ডার্ড থাকে, তারপরে ক্লিননেস স্ট্যান্ডার্ড থাকে। তো এটা আমরা অ্যাপ্লাই করে ও স্ট্যান্ডার্ডটা আমাদের কিচেনে ইন্সপেকশন হয়, বরাবর ইন্সপেকশন হয়। ওটা মাপদণ্ডটা পালন করে আমাদের ইভেন যারা রান্না করতে আসে ওদেরকে চান করেই আসতে হবে। এটা কীরকম রেস্টুরেন্ট নাকি কেউ আসলো ধুমধাম শুরু করে দিল। তো অনেক কিছু ব্যাপার থাকে, ইভেন ওদের ওদের চুলের হাইট, তারপরে ক্যাপ পরতে হবে, হাতের নখের একদম পরিষ্কার থাকতে হবে। কিচেনে ঢোকার আগে চান তো করছেই, আবার সাবুনের হাত ধুয়ে প্রবেশ করবে, পাও ধুয়ে প্রবেশ করবে। কিচেনের যে জামাটাও আলাদা থাকে, অ্যাপ্রন পরতে হবে, বাইরে যখন যায় ওটা আলাদা জামা পরে। তো এটা অনেক কিছু স্ট্যান্ডার্ড রয়েছে যেটা আমরা পালন করি। সেই জন্যে এত দিন থেকে আমরা 21-22 বছর থেকে আমরা, এটা খুব ইজি নয়। আপনারা বুঝতে পারছেন কি 12 লক্ষ বাচ্চাকে রোজ রান্না করা হয়। তো এটা খুব অনেক কিছু বিষয় থাকে, যখন এত মাস কুকিং হয় অনেক কিছু হতে পারে। তো কিন্তু আমাদের কেন কি ভক্তের যারা আছে ওরা এটা প্রভুপাদের সেবা হিসাবে নিচ্ছে, সেই জন্য আমরা এটা সুষ্ঠুভাবে করতে পারছি। প্রভুজি, আবার অনেক সময় অভিযোগ উঠছে যে খাদ্যাভ্যাস পরিবর্তন করার চেষ্টা চলছে বা ষড়যন্ত্র চলছে। এই অভিযোগের বিরুদ্ধে কি বলবেন? না, এটা খুব ভুল ধারণায় একটা বর্গ বলে বাঙালি মানে হয় মাছ ভাত। কিন্তু আমার এটাই প্রশ্ন কি চৈতন্য মহাপ্রভু বাঙালি নয়? 500 বছর আগে যখন উনি এসেছিলেন চৈতন্য মহাপ্রভু, উনি পুরো গৌড়ীয় যে আমাদের কালচার রয়েছে চৈতন্য মহাপ্রভু প্রোপোগেট করেছেন, পিওর ভেজিটেরিয়ান। আবার প্রভুপাদ উনি কলকাতারই, উনি বাঙালি ছেলে, কলকাতা বয়। উনি টলিগঞ্জে ওনার 1896-এ জন্ম হয়েছে। তো উনি ইসকনের স্থাপনা করেছেন। এখান থেকে কলকাতা থেকে পানির জাহাজ, খিদিরপুরে পানি জাহাজে বসে আমেরিকা গেলেন, তারপরে পুরো বিশ্বতে এত মন্দির স্থাপিত করেছেন। আজকে আমাদের প্রায় 8 কোটি পুরো বিশ্বে ভক্ত রয়েছে, যেটা সবাই ভেজিটেরিয়ান। আর কোন কালচার ওরা ফলো করছে? ওটা চৈতন্য মহাপ্রভুরই বাঙালি গৌড়িয়া কালচার ফলো করছে। তো কি আপনি বলবেন কি এরা বাঙালি নয়? যেরকম মাছ ভাতও বাঙালি কালচারের একটা পার্ট আছে। আমরা জানি কি শাকতুরা আছে, এটা আছে, ওটা আমরা রেসপেক্ট করি। কিন্তু সেম টাইম যে গৌড়ীয় যে এতজন ভেজিটেরিয়ান রয়েছে ওদেরকেও অন্য মানুষকে রেসপেক্ট করতে হবে। প্রভুজি, এই পরিপ্রেক্ষিতে আরেকটি প্রশ্ন উঠে আসছে, সেটি হচ্ছে যে আমাদের ভারতেই এমন বহু রাজ্য আছে যেখানে সেই সমস্ত রাজ্যবাসীরা পিওর ভেজিটেরিয়ান, তারা শুদ্ধ শাকাহারী ভোজন গ্রহণ করেন। বিশ্বে আপনি একটু আগে যেরকম বলছিলেন যে বিশ্বে বহু দেশ আছে যাদের যেখানকার বাসিন্দারা পিওর শাকাহারী, কিন্তু কেন তাহলে এত এই আমিষ নিরামিষ নিয়ে বিতর্ক? অ্যাকচুয়ালি খাবারটা একটা পার্সোনাল চয়েস যখন আমরা বলি, কিন্তু যখন এটা নিয়ে বিতর্ক হয় এটা ঠিক না। কিন্তু যদি আপনি এক্সপিরিয়েন্সে দেখবেন এত বিদেশি কেন মাংস ছাড়ছে, এটা অনেক ট্রেন্ড হয়ে গেছে, ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, ট্রেন্ড হয়ে যাচ্ছে ইউরোপে। কেন কি ওরা দেখছে কি এখন যে মিট ইন্ডাস্ট্রি রয়েছে ওখানে অনেক হারমোন ইউজ করা হয়। তো ও যে ডিম ওটা খাচ্ছে না, লোক ভাবছে কি এটা আছে, কিন্তু ও ডিমের গ্রোথ করার জন্য প্রোডাকশনে কত মুরগিতে ইঞ্জেকশন দেওয়া হয়, ওষুধ দেওয়া হয়। তো গ্রোথ হারমোন আসলে আমরা দেখছি কি আজকাল বাচ্চারা কত ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। আগে এরকম বাচ্চারা ছিল না, এখন ছোট ছোট আপনি দেখুন সব মা বাপ খুব চিন্তিত রয়েছে বাচ্চাদেরকে নিয়ে। একটা অনেক বড়, যখন খাবারটা শুদ্ধ হবে না তো বাচ্চাদের কি দোষ? তো সেই জন্যে একটা সাত্বিক ফুডের একটা মনের উপরে একটা ইফেক্ট থাকে। তো এটা তো আমরা মাংস আর ডিম তো এতদিন বাচ্চারা খেয়েইছে, একবার স্কনেরও খেয়ে দেখুন, যদি ঠিক না হবে তাহলে তো গভর্নমেন্ট রয়েছে, হাত জোড়ে বলে দেবে।
প্রভুজি, এক্ষেত্রে এতদিন ধরে যারা খাবার দিয়ে আসছিলেন সেই স্বনির্ভর গোষ্ঠীর যারা মহিলারা রয়েছেন, তো তাঁদের একটি তরফ থেকে একটি প্রশ্ন আসছে যে এবারে আমাদের কি হবে? তো ইসকন কি তাদের জন্য কোনো কিছু ভাবনা চিন্তা করছে? যেহেতু এটা অনেক বড় একটি প্রকল্প, নিশ্চয়ই সেখানে মানব সম্পদেরও প্রয়োজন হবে। অফকোর্স যখন আমাদের এত অর্গানাইজ ওয়েতে আমরা কিচেন করছি, অনেক মানুষ লাগবে, অনেক ড্রাইভার লাগবে, কুক লাগবে, তরকারি কাটার জন্যে লোক লাগবে, অনেক কিছু লাগবে। অনেক কিছু কেন কি মেকানাইজ আছে, তো ওটা লাগবে না, কিন্তু যে স্বরূপটা চেঞ্জ হয়ে যাবে। তো যারা যুক্ত আছে ওরা ওরা অ্যাপ্রোচ করতে পারবে যখন আমাদের কিচেন হবে। আর ওরা যদি আমরা ট্রেনিং দেই, যদি ট্রেন্ড হয়ে যাবে, আমাদের স্ট্যান্ডার্ড ক্লিননেস স্ট্যান্ডার্ডটা ওরা ফলো করতে শুরু করবে, তো কেন না? আমরা তো মানুষ খুঁজবই, লাগবেই। কলকাতার পাশাপাশি যদি জেলার দিকে একটু নজর রাখি, তো সেক্ষেত্রে জেলার যে খাদ্য তালিকা এই মুহূর্তে সেটি হয়তো পরিবর্তন হবে না। তো জেলায় যদি আমিষ দেওয়া হয়, কলকাতার যারা কচিকাঁচারা আছে তাদের ক্ষেত্রে নিরামিষ, কোথাও গিয়ে কি মনে হয় প্রভুজি এটা কোনো একটা বৈষম্য সৃষ্টি করতে পারে? না, না, এটা না। কলকাতাতে আমরা একটা পাইলট প্রজেক্ট হিসাবে করছি। তো যেরকম ফিডব্যাক হবে, আমরা সমাজ মানে ফিডব্যাক। তো আমরা একটা ক্যালকাটাতে করব, তো ওটা বোঝা যাবে। অনেক লোক সবসময় দেখবেন সমাজে তর্ক থাকে, তারপরে বিতর্ক, তার মতো অপোজিশন ভিউ, এটা সব তো থাকবেই। কিন্তু একটা আমরা পাইলট হিসাবে করব। তো যেখানে তারপরে লোক আমাদেরকে ডাকবে, ওখানে আমরা সেবা করার জন্য উপস্থিত রয়েছে। কিন্তু আমাদের যেটা দায়রা আছে, কেন কি আমরা পিওর ভেজিটেরিয়ান দিতে পারবি, তো ওরকম আমরা প্রস্তুত রয়েছে। প্রভুজি, এই যে এই বিতর্ক, মানে আমিষ নিরামিষ ইত্যাদির যে বিতর্ক, সেখানে হঠাৎ করে কিছু রাজনৈতিক দলের যারা নেতৃত্ব আছেন তারা মন্তব্য করছেন। কোথাও না কোথাও গিয়ে কি আপনার এটা মনে হয় যে ইসকনকে অযথা রাজনীতির মধ্যে টানা হচ্ছে? না, না, আমরা তো রাজনীতি থেকে আমরা ধর্মীয় সংস্থা। আমাদেরকে যেখানে দায়িত্ব দেওয়া হবে, আমরা প্রস্তুত আছি। আমরা ভগবান ভগবানের আমরা পুজো করতে জানি, ভগবান সব কিছু ভগবান থেকে রিলেটেডই রয়েছে। কিন্তু রাজনীতি করা দরকার নেই, কেন কি 2012 সালেও আমাদেরকে যে লাস্ট গভর্নমেন্ট ছিলেন, ওটা কেএমসিতে আমাদেরকে নর্থ ক্যালকাটাতে বাগবাজার থেকে আমাদেরকে ওরা কিচেন দিয়েছিল। তো ওরা অলরেডি কিচেন ওদের হিসাবে বানিয়েছিল। তো ওই কিচেনে আমরা অলরেডি 17,000 বাচ্চাদেরকে অলরেডি করি। তো ওটাও তো পিওর ভেজিটেরিয়ান, তো ওটা তো আমরা লাস্ট 14 বছর থেকে করছি। হ্যাঁ। শেষ প্রশ্ন প্রভুজি, সেটি হচ্ছে সামনেই রথযাত্রা উৎসব আসছে। এবারে আশা করা যাচ্ছে যে কলকাতার রথযাত্রা এবং ইসকনের রথযাত্রা ইতিহাস সৃষ্টি করেছে বলাই বাহুল্য। তো রথযাত্রা উপলক্ষে কি পরিকল্পনা রয়েছে এবং রথের আগে দর্শকদের কি বার্তা দিতে চান? রথযাত্রা আনন্দের উৎসব। আমরা জানি কি যে বেঙ্গলি কালচারে রথযাত্রা ঢুকে গেছে, বাড়ি বাড়িতে বাচ্চারা রথ নিয়ে রথযাত্রা করে। তো জগন্নাথ আমাদের সব বাঙালিদের জন্য খুব প্রিয়। তো 16 জুলাই আমাদের রথযাত্রা রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীজি উনি উদ্বোধন করবেন কলকাতা রথে। তারপরে দীঘাতেও রথ হবে, দীঘা জগন্নাথ মন্দিরে। আমরা উল্টো রথের জন্য ওনাকে আমন্ত্রিত করেছি, এখন উনি কনফার্ম করেননি। কিন্তু ওখানেও পুরো পালন করা হবে যেরকম হচ্ছে সব রীতি মেনে। স্নান যাত্রা এখন হচ্ছে, সোমবারে স্নান যাত্রা আছে 29 তারিখে। তো ওটা দীঘাতে পালন হবে, কলকাতায় পালন হবে।